বেঈমানদের চেহারা কেমন হবে, বেঈমানদের ঠিকানা কেমন হবে। দ্বিতীয় আলোচ্য বিষয় ছিল ঈমান ও আমলওয়ালাদের ঠিকানা কি হবে, কেমন হবে। এই দুই আলোচনার পরে আজকের পঠিত প্রথম আয়াতে কারিমা, 4 আয়াতে কারিমা, আগের দুই আয়াতে কারিমার আগের দুই আলোচ্য বিষয়ের দালাইল, আগের দুই আলোচ্য বিষয়ের প্রমাণ। আগের দুই আলোচ্য বিষয়ের কি প্রমাণ? প্রথম আলোচ্য বিষয় ছিল কতকগুলো মানুষের চেহারা হবে সেদিন বড় লজ্জিত, বড় লাঞ্ছিত। তারা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে আর তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে। আর তাদের জন্য সেদিন কোনো খাবার হবে না, দড়ি ছাড়া তাদের আর কোনো খাবারের ব্যবস্থা হবে না, যেই খাবারে তাদের ক্ষুধাও নিবৃত হবে না এবং তাদের শরীরও মোটা তাজা হবে না। এই ছিল জাহান্নামীদের আলোচনা। এরপরে আল্লাহ তাআলা জান্নাতীদের আলোচনা করেছেন। সেদিন কতকগুলো চেহারা হবে হাস্যোজ্জ্বল। তারা সুউচ্চ জান্নাতে, তারা তাদের নিজেদের ঈমান ও আমলের বরকতে রব্বে কারীম যা দিবেন সেগুলোর উপরে হবে খুশি। আর তারা সেদিন সুউচ্চ জান্নাতে প্রবেশ করবে। তাদের জন্য সেখানে প্রবাহমান ঝর্ণা থাকবে আর তাদের জন্য সেখানে থাকবে উঁচু উঁচু খাটের ব্যবস্থা থাকবে। আর তাদের জন্য সেখানে আরও থাকবে সারি সারি বালিশগুলো সাজানো থাকবে। আর তাদের জন্য মোটা মোটা গালিচা আর কার্পেট সাজানো থাকবে। এই কথাগুলো শুনে কুফারে মক্কা বলতে শুরু করলো এগুলো বড় আজগবি কথা, এগুলো আজীব কথা, এগুলো আশ্চর্য কথা। এগুলো আবার কিভাবে হবে? ও জাহান্নামে আগুনের ভিতরে আবার পানি কিভাবে হবে? জাহান্নামে আগুনের ভিতরে আবার গাছ কিভাবে হবে? আগুনের ভিতরে আবার গাছ হয় কিভাবে? আগুনের ভিতরে পানি হয় কিভাবে? এরপরে জান্নাতীদের জন্য তারা আরো আশ্চর্য, এখানে এত সুউচ্চ খাট কিভাবে হবে? ওখানে আবার সারি সারি বালিশ কিভাবে হবে? তো এই সবগুলোর উপরে তারা শুধু এক প্রশ্ন, কিভাবে হবে। যেমন আজকের দুনিয়ার নাস্তিকদেরও একই প্রশ্ন, কিভাবে হবে। কিন্তু সে একথা চিন্তা করে না যে আমি কিভাবে হয়েছি। সে একথা চিন্তা করে না যে আমি কিভাবে হয়েছি। এখন প্রশ্ন কিভাবে হবে, ও জান্নাত কিভাবে হবে। এখন তিনি তাসলিমা নাসরিন, ও জান্নাত কিভাবে হবে। এখন তিনি কি নাসরিন বলেন? তাসলিমা নাসরিন, জান্নাত কিভাবে হবে। এখন তিনি অমুক, এখন তিনি অমুক, এখন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, এখন তিনি ব্লগার। এগুলো কিভাবে হবে? তো রব চ্যালেঞ্জ করে বলছেন এগুলো কিভাবে হবে জানো? তুমি যেভাবে হয়েছে। বলেন তুমি কি, এগুলো কিভাবে হবে? উত্তর দেন। বলেন জাহান্নাম কিভাবে হবে? আর তুমি যেভাবে হয়েছো এভাবে জাহান্নাম হবে। বলে জান্নাত কিভাবে হবে? বলে তুমি যেভাবে হয়েছো এভাবে জান্নাত হবে। বাকি কোরআনে কারীমে এই কথাটার উপরে আল্লাহ তাআলা হাজারো দালাইল পেশ করেছেন। শুধু কিভাবে দলিল দিয়েছেন হাজারো। কিসের দলিল দিয়েছেন বলেন? কিভাবে দলিল দিয়েছেন, কিভাবে হবে। এজন্য তিনটা প্রশ্ন। বলেন কি, কেন, কিভাবে। বলেন তো জান্নাত কি এটা বুঝিয়েছে, এবার জান্নাত কেন এটাও বুঝিয়েছে। লিসাইহা রাদিয়া। এবার প্রশ্নের উত্তর কিভাবে, এটার উত্তর এটা। জাহান্নাম কি এটা বুঝিয়েছে, আর জাহান্নাম কেন এটাও বুঝিয়েছে। আমিলাতুন নাসিবা। জাহান্নাম কেন এটাও বুঝিয়েছে। আমিলাতুন নাসিবা। বলে জান্নাত কেন? জান্নাত তোমার ঈমান আমলের জাযা। জাহান্নাম কেন? জান্নাত কুফরিয়ার বেনামাজির জাযা, বেনামাজির সাজা। বলেন জাহান্নাম কেন? কুফরিয়ার বেনামাজির কি সাজা। এখন তাহলে কি বুঝলাম, এবার কেন বুঝলাম, আরে এবার হলো কি কিভাবে। আজকের আলোচ্য বিষয় কি বলেন? কিভাবে মানে জান্নাত কিভাবে বানালেন, জাহান্নাম কিভাবে বানালেন,
রব বলেন যে আমি এগুলো যেভাবে বানালাম, সুবহানাল্লাহ বলেন, আমি আসমান যেভাবে বানালাম, আমি জমিন যেভাবে বানালাম, আমি পাহাড় যেভাবে বানালাম, আমি ওট যেভাবে বানালাম, আমি জান্নাত এভাবে বানাবো, আমি জাহান্নাম এভাবে বানাবো। হয় সারা পৃথিবীর সমস্ত বেঈমান বিশ্বের সামনে, সমস্ত নাস্তিক বিশ্বের সামনে, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে অস্বীকারী বিশ্বের সামনে, সারা পৃথিবীর সমস্ত ইহুদির সামনে, সমস্ত নাসারার সামনে, সমস্ত মুশরিকের সামনে রব্বে কারীমের চ্যালেঞ্জ, আমি আকাশ যেভাবে বানিয়েছি আমি জান্নাত সেভাবে বানাবো, আকাশ যেভাবে বানিয়েছি আমি জাহান্নাম সেভাবে বানাবো। এখানে কিভাবে উত্তর খুঁজছো তুমি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এগুলো যেভাবে বানিয়েছি তোমার জান্নাত আমি এভাবে বানাবো, এগুলো যেভাবে বানিয়েছি তোমার জাহান্নাম আমি এভাবে বানাবো। বাহ বাহ! দলিলের জন্য মুখতাসার 4 বাক্যে যেন রব্বে করিম পুরা পৃথিবীকে ঢুকিয়ে দিয়েছেন। আর এই 4টা বাক্য এমন ভাবে নির্বাচিত করেছেন রব্বে করিম, এই 4 দলিল এমন ভাবে পছন্দ করেছেন, এমন ভাবে বাছাই করেছেন 4 দলিল। বলে এই 4 দলিল আরবরা, কুফারে মক্কা, কুরাইশে মক্কা, মক্কার ওই মানুষগুলোর সামনে ওরা যদি চলতো তো ওরা ওটাই চলতো। ওরা উপরে তাকাতো তো আসমান, সামনে তাকাতো তো জমিন, পেছনে তাকাতো তো পাহাড়। কোরআনে কারীমে এমন এক মাহলে, এমন এক পরিবেশে কোরআনে কারীম নাজিল হয়েছে যাদের জন্য বাহন, ওট ছাড়া কোনো বাহন ছিল না, খাবারের জন্য ওট ছাড়া কিছু ছিল না, পানির জন্য ওট ছাড়া কিছু ছিল না। ওদের বাহনের জন্য ওট, বাহন হিসাবে হলো 2টা। যেমন ধরেন মোটর সাইকেল, এটা হলো মারকাব, এটা হলো মারকাব। ট্রাক হলো মাহমাল, ট্রাক হলো মাহমাল, ট্রাকে বোঝা উঠায়। মোটর সাইকেলে মানুষ চলে। প্রাইভেট কার হলো মারকাব, এটাতে মানুষ চলে, বোঝা উঠায় না। আর ট্র্যাক্টর হলো কি? বোঝা উঠায়, মানুষ চলে না। তো ওট এমন এক প্রাণী যেটার মধ্যে একসাথে 4টা গুণ আছে। এটা একা একা কোনো মানুষ চলতে চায় তাও চলে, আবার যদি 1 টন গম উঠাইতে চাও তাও সম্ভব, আবার যদি খেতে চায় গোশত তাও সম্ভব, খেতে চায় দুধ তাও সম্ভব। কি হয়? কয়টা? এরপর হলো এটার পশম দিয়ে জামা, এটার পশম দিয়ে কাপড় আর কম্বল, এবার আর এটার চামড়া দিয়ে জুতা আর খিমা। সুবহানাল্লাহ! জুতা আর কি? তাবু। ওরা উট, আর ওদের কাছে উট হলো সবচেয়ে দামি পশু, সবচেয়ে দামি জানোয়ার, সবচেয়ে কি? সবচেয়ে দামি। আজীব বিষয় হলো উট এত বড় প্রাণী, এত বড় প্রাণী, এত বড় প্রাণী, এটা মরু জাহাজ, এটা এত বড় প্রাণী, লেকিন সাখরাহা, এটা কি পরিমাণ আল জিসমুল কবির, কি পরিমাণ বড় আর মোটা প্রাণী, লেকিন এটাকে মুসাক্ষর করে টেনে টেনে নিয়ে যেতে পারে আল জিসমুস সগীর, 3 বছরের এক বাচ্চা। সুবহানাল্লাহ! কি হয়? আরো আশ্চর্য বিষয় হলো ওটাই একমাত্র প্রাণী যেই প্রাণীটা আরোহণ করতে উট দাঁড়িয়ে থাকে না, আরোহণ করতে চাওয়া মাত্রই উট বসে যায়। কি হয়? ঘোড়া কখনো শোয় না, বলেন। ঘোড়া কখনো শোয় না, বলেন। ঘোড়া কখনো কি করে না? আচ্ছা, আজীব বিষয় হলো ঘোড়া শোয় না কেন? ঘোড়া জীবনে কখনো শোয় না। সুবহানাল্লাহ বলেন। ঘোড়া কি করে না? গর্ভবতী ঘোড়াও শোয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে প্রসব করে। সুবহানাল্লাহ! ঘোড়া কি করে না? বলেন। ঘোড়া শোয় না। ঘোড়া কখনো কেন শোয় না? ঘোড়াকে রব্বে কারীম বানিয়েছেন শুধুই যুদ্ধের জন্য। যদি সে শুয়ে পড়ে আর ঘুমায়া যায় তো মুজাহিদ ঘোড়াতে সওয়ার হইতে দেরি হবে, দুশ্মনের উপর হানা দিতে দেরি হবে। এজন্য ঘোড়াকে রব্বে কারীম বলে দিয়েছেন, খবরদার তুই কখনো ঘুমাস না। ঘোড়া কি করে না? বলেন। ঘোড়া কখন? বলে আদিয়াত দবহা, পড়ো, ওয়াল মুরিয়াত কদহা,
ওয়াল মুগীরাতি সুবহা, এই সব হলো ঘোড়ার সিফাত। কিসের সিফাত বলেন? এজন্য ঘোড়া কখনো কি করে না? ঘোড়া কখনো ঘুমায় না। এজন্য ঘোড়া ঘুমায় না, আর উট ঘোড়া দাঁড়িয়েই থাকে, ঘোড়া দাঁড়িয়েই থাকে। এজন্য আমাদের ঢাকা, পুরান ঢাকা গেলে দেখবেন রাত 3টা বাজে ঘোড়া সব দাঁড়ায় রয়েছে। ঘোড়া সব কি গাড়ি দাঁড়িয়ে থাকে কেন? সে অনুমতি নাই। সুবহানাল্লাহ বলেন। এটা রব তার জন্য ঘুম কি দাঁড়া শোয়াকে হারাম করে দিয়েছে। অন্যদিকে আল্লাহ তাআলা উট একটা প্রাণী, তার সারা দুনিয়ার সমস্ত মাখলুকের সমস্ত প্রাণীর পায়ে ভাঁজ একটা, আমাদের পায়ে ভাঁজ 2টা, এখানে একটা, এখানে একটা, টাকনুতে একটা, হাঁটুতে একটা, টাকনুতে একটা। ঘোড়ার ভাঁজ 2টা, গরুর ভাঁজ 2টা, মহিষের ভাঁজ 2টা, উটের ভাঁজ 3টা। উটের ভাঁজ কয়টা? দেখেন না? উটের ভাঁজ কয়টা? উটের হাঁটু 2টা। সুবহানাল্লাহ বলে। উটের হাঁটু কয়টা? 2টা। বলে কেন উটের হাঁটু 2টা? উটের হাঁটু যদি একটা হইতো এত বড় প্রাণী বসতে কষ্ট পাইতো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক তাকে কি করে দিছে বলেন? হাঁটু 2টা বানায় দিছে। উট এমন এক প্রাণী যেটা একদিকে মারকাব, একদিকে মাহমাল, একদিকে মাতাআম, একদিকে মাশরাব। সুবহানাল্লাহ। একদিকে নিজে আরোহণ করতে পারবা, 2 নাম্বার নিজে এটার উপরে টনে টনে বোঝা উঠাইতে পারবা। ইন্ডিয়া রাজস্থান 1 গ্রাম থেকে 1 গ্রাম, 1 শহর থেকে 1 শহরের জন্য গেল্লা, গেল্লা মানে গম, গেল্লা মানে কি গম, গেল্লা, সরিষা ইত্যাদি মাঠ থেকে নেওয়ার জন্য আর কোনো বাহন নাই, শুধুই আছে ওট। শুধু আছে কি? ওটের পেছনে গরুর গাড়ির মতো ট্রাকের মতো লাগানো আছে, ট্রাকের মতো। এটার মধ্যে যেই পরিমাণ দিবে লড়ে না, সে টনে টনে দিতে পারে, সে নড়ে না, সে দাঁড়িয়েই থাকে। আবার একটা, কয়টা? একটা। পেছনে টনে টনে দিয়া সে দাঁড়িয়েই থাকে, দাঁড়িয়েই থাকে, দাঁড়িয়েই থাকে, লাত দিতে থাকে, দিতে থাকে, দিতে থাকে, সে দাঁড়িয়েই থাকে। বাস চলো চলো। কি ভাব? এরপর হলো সারা দুনিয়ার যত চতুষ্পদ প্রাণী আছে, সারা পৃথিবীর যত চতুষ্পদ প্রাণী আছে, সবচেয়ে কম খায় যে জানোয়ার, এটার নাম ওট। এটার নাম কি? কি খাবে? হালকা ফুলকা 2-4টা ঘাস, শেষ। 2-4টা খোল ভুসি, শেষ। এটার খাবার সবচেয়ে কি, মানে যে দিক দিয়ে তাকাবেন এদিক দিয়ে এটা আশ্চর্য, যে দিক দিয়ে তাকাবেন এটা কি, এটা আশ্চর্য। এরপরে হলো সে একটানা 10 দিন পানি না পান করেছে চলতে পারে। একটানা 10 দিন সে পানি না পান করে চলতে পারে। এরপরে হলো যদি মরুভূমিতে তার সাওয়ারি, তার পানি শেষ হয়ে যায়, তার সাওয়ারির পানি শেষ হয়ে যায়, তো সে মাটির ভিতরে, বালির ভিতরে তার নাক বুঝে, নাক ঢুকায়া দিয়া সে টের পায় পানি কোথায় আছে। এবার সে সেদিকে হাঁটতে থাকে, তার মালিক তাকে ছেড়ে দেয়, সে এখানে ঢুকে নাক ঢুকা গ্রাম নিতে থাকে, সে টের পায় পানি কোথায় আছে। এবার সে হাঁটতে থাকে, হাঁটতে থাকে, হাঁটতে থাকে, পানির কুফের কাছে নিয়ে যায়। তা আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার জন্য উট বানিয়েছি, সে আমি তোমার জন্য জান্নাত বানাতে পারবো না? কি হয়? যে আমি তোমার জন্য উট বানিয়েছি, সে আমি বেঈমানদের জন্য জাহান্নাম বানাতে পারবো না? প্রশ্ন, তো জাহান্নামে গাছ কিভাবে হবে, জাকুম কিভাবে হবে, দড়ি কিভাবে হবে? আজীব বিষয়, আজীব আজীব প্রশ্ন। আচ্ছা বলেন তো দেখি, পানির ভিতরে ব্যাঙ যে এত বছর থাকে, ব্যাঙের আবার সর্দি হয় কবে? মাছের আবার সর্দি হয় কবে? মাছের আবার জ্বর হয় কবে? তো পানির ভিতরে মাছের জ্বর হয় না কেন? কি? আচ্ছা পানির ভিতরে আবার অক্সিজেন হয় কিভাবে? কি? এজন্য রব্বে করিম বলেন আমার জান্নাতের দলিল দেখো। কিভাবে এর দলিল? কিভাবে কিভাবে বলেন জান্নাত কিভাবে? আল্লাহ তাআলা বলেন জান্নাত এভাবে। জাহান্নাম কিভাবে? উত্তর কি বলেন? জাহান্নাম আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, ওরা কি চেয়ে দেখে না? আফালা ইয়ানজুরুন,
সারা পৃথিবীর সমস্ত নাস্তিকদেরকে রব চ্যালেঞ্জ করেন, ওরা কি দেখে না? সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা, ওরা কি দেখে না? ইলাল ইবিলি, ওরা কি উটের দিকে চেয়ে দেখে না? কাইফা খুলিকাত, এটাকে আমি কিভাবে বানিয়েছি, উটকে আমি কিভাবে বানিয়েছি, ওরা কি দেখে না? যেভাবে আমি উট বানিয়েছি ঠিক সেভাবেই আমি জান্নাত বানাবো, যেভাবে আমি উট বানিয়েছি সেভাবেই আমি জাহান্নাম বানাবো। এই জন্য এরপরে তো পরের সূরাতে আসবে কওমে আদ আর কওমে সামুদ। হ্যাঁ, হযরত সালেহ আলাইহিস সালামের বস্তি, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি কি বলছিল? যদি তুমি নবীকে কি বলছিল? সালেহ তাকে কি বলছিল? যদি তুমি এই পাহাড় থেকে, এই পাথর থেকে একটা উট বের করে দিতে পারো। কি বের করে দিতে পারো? একটা উট বের করে দিতে পারো। ওরা তো বললো, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই পাথর থেকে যদি একটা উট তুমি বের করে দিতে পারো, আর ওই উট যদি আমাদেরকে বলে তুমি রাসূল, তা আমরা মানব। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, কথা ঠিক, কথাকে হাসা ঠিক, মানবা? তো মানবো। দেখো দেখো কিন্তু হাসালাম রব্বে করিম কি করা, কোনটা পাথর ঠিক করে দাও তুমি, ওদেরকে বলো কোনটা থেকে বাইর করতাম, বলো কি ভাই, ওদেরকে বলো কোনটা থেকে বাইর করতাম, এটা থেকে বের করা। বাহ, বের হয়ে গেছে উট। কি ভাই, শুধু বের হয় নাই, বের হয়ে এরা মাঠে গেছে, ওদের সমস্ত উটগুলোর খাবার সে একা খেয়ে ফেলছে। এবার পানিতে গেছে, ওদের সমস্ত উটের পানি সব সে একা খেয়ে ফেলছে। লেকিন এই কওম বড় সার্কাস কওম, এই কওম ওই উটের পা কেটে দিছে, ওই কওমটা ওই উটের পা কেটে দিছে। তো আল্লাহ তাআলার আযাবে পুরো কওম শেষ হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করা যায় না, কুদরতের সাথে চ্যালেঞ্জ করা যায় না। এজন্য দেখেন বাংলাদেশে যারা চ্যালেঞ্জ করে, রবের সাথে বারবার বারবার চ্যালেঞ্জ করে, যেই চ্যালেঞ্জ করে দেখতে দেখতে দেখে যায় তার উইকেট পড়ে যায়। বলেন না, তার কি পড়ে যায়? বলেন, তার উইকেট পড়ে যায়, বালিশ ছাড়া শোয়া দেয়। বালিশ ছাড়া কি তারা বালিশ ছাড়া শোয়া দেয়। আর স্পষ্ট করলাম না আর কি, বুঝেন না? তারা বালিশ ছাড়া কি দেয়? শোয়া দেয়। আর তখন যেন রব যেন চ্যালেঞ্জ করে, তোর ফেসবুক এখন কোথায়? ওরা মনে করছে ওদের ফেসবুকেই ওদের জীবনের ঠিকানা। কি বলেন? ফেসবুকে 2-4 লক্ষ 2-4 কোটি মানুষ 2-4 কোটি বেঈমান লাইক দিয়ে দিছে, সে খুশি হয়ে গেছে। কি বলেন? আর শেষ তক কি পড়ে? বালিশ ছাড়া কি দেয়? বলেন, বালিশ ছাড়া। এই জন্য পৃথিবীর সব নাস্তিকদের ঠিকানা বালিশ ছাড়া শোয়া। কি বলছি বলেন, বুঝে কোন? পৃথিবীর সব নাস্তিকদের ঠিকানা কি বলেন? আবার কোন? বালিশ ছাড়া শোয়া। জোরে বলেন, পৃথিবীর সব নাস্তিকদের ঠিকানা কি বলেন? পৃথিবীর সব জালেমদের ঠিকানা বালিশ ছাড়া শোয়া। তো বলবেন হুজুর, তো সব ইমামদেরও তো ঠিকানা বালিশ ছাড়া শোয়া, সব মুত্তাকিদের ঠিকানাও তো বালিশ ছাড়া শোয়া। এটার জবাব আমরা দিছি, হ্যাঁ, শোয়া শোয়া 2 শোয়া। শোয়া শোয়া কি? 2 শোয়া। একটা জাহান্নামের আগুনে শোয়া, একটা জান্নাতের ফুলের বিছানায় শোয়া। কি ভাই? আর বলে এটা আমি মানি না। তো আল্লাহ তাআলা বলেন, এগুলো দেখো না, এগুলো কি? এগুলো দেখো না। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। 50 বছর আগের কথা না? হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ 50 বছর আগে তাফসীর শুরু করেন। হ্যাঁ, আমার মনে হয় যদি 2-1 বার হুজুরের নাম না বলি তো এই তাফসীরের সাথে আমার কি হবে? এই মাহফিলের সাথে আমার বেইনসাফি হবে, ঠিক না? আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বলতেন, আমাদের জন্ম কোরআন মতে, আমার জন্ম কোরআন মতে। হুজুর বলতেন, কোন দলীয় কি বলে দলীয় সংবিধান মতে আমার জন্ম হয় নাই, আমার জন্ম কোরআন মতে, আমার মৃত্যু কোরআন মতে। তাইলে বোঝা গেছে আমার সামনেরটাও কোরআন মতে যা বলেছে সেটাই হবে, আর মধ্যবর্তী কোরআন মতে যা বলেছে সেটাই করা দরকার। কি ভাই, জন্ম কি মতে বলেন? এই কথাটা হুজুরের বয়ানের প্রায় প্রতি বয়ানই ছিল।
ছিল কি ছিল না? প্রায় প্রতি বয়ানে হুজুর এই কথা বলতেন যে আমার জন্ম কোরআন মতে, আমার মৃত্যু কোরআন মতে, অতএব আমার সামনেরটাও হবে কোরআন মতে, আমার মধ্যবর্তী জীবনও হবে কোরআন মতে। কি হয় জান্নাত আর জাহান্নামের জন্য আল্লাহ তাআলার এখন কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন বলেন? তো সবাই বলেন কিভাবে, বলেন আবার বলেন জান্নাত কিভাবে দিবে? এই মুহূর্তে জান্নাত কোথায়? প্রশ্ন, এই মুহূর্তে জান্নাত কোথায়? আপনার বিয়ের আগে আপনার ছেলেটা যেখানে ছিল এই মুহূর্তে জান্নাত সেখানে আছে। বলেন কি বলছি বলেন? আমার জন্মের আগে আমি যেখানে ছিলাম এই মুহূর্তে জান্নাত সেখানে আছে। এবার আপনি বলেন আপনার জন্মের আগে আপনি কোথায় ছিলেন? এই প্রশ্নের উত্তর, এই প্রশ্ন এবার বিজ্ঞানকে বলেন, বিজ্ঞানী মহোদয় আপনার জন্মের আগে আপনি কোথায় ছিলেন? বিজ্ঞানী এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে অজ্ঞান। কি বিজ্ঞানী এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে কি? এবার যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করেন বিজ্ঞানী সাহেব আপনি মরবেন কখন? বিজ্ঞানী হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে অজ্ঞান। কি বিজ্ঞান এই প্রশ্নের উত্তর দিতে পারে? বিজ্ঞান হাজারো প্রশ্নের উত্তর দিতে পারে না। বিজ্ঞান হাজারো প্রশ্নের উত্তর দিতে কি পারে না? বিজ্ঞান হাজারো প্রশ্নের উত্তর দিতে পারে না। শুধু দুই একটা উত্তর দিতে পাইরাই যদি এই অবস্থা হয়, যদি সব দিতে তো কি অবস্থা হইতো? হ্যাঁ, যদি সব উত্তর দিতে পারতো তো কি অবস্থা হইতো? যদি সব উত্তর দিতে পারতো তো পাগল হয়ে যেত। সব উত্তর দিতে পারলে কি হয়ে যেত বলেন? পাগল হয়ে যেত। দু চারটা উত্তর দিতে পাইরাই তো কি, লেকিন রবেরটা বাদ দিয়েও পারলে দাও না উত্তর। রবেরটা বাদ দিয়ে পারলে উত্তর দাও। আল্লাহ তাআলার দেওয়া সৃষ্টির মধ্যে যোগ বিয়োগ করা ছাড়া পারলে উত্তর দাও। বুঝেন নাই কথা? মনে হয় আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে রদ বদল করা ছাড়া পারলে উত্তর দাও। লেকিন রব্বে কারীমের সৃষ্টির কোনো সাহায্য ছাড়া পারলে উত্তর দাও। এই জন্য আমাদের এক বুজুর্গ আছেন সিলেটের হযরত মাওলানা ফারুক সাহেব, হুজুর কিনা রশিদুর রহমান ফারুক সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহ ওয়ালা মানুষ। তিনি অনেক সুন্দর করে বলেন, হুজুর যেখানেই বয়ান করবেন, হুজুর যেখানেই বয়ান করবেন সেখানেই হুজুর এই তিন প্রশ্ন বলবেন, কোথায় ছিলে, কোথায় যাবে, কি নিয়ে যাবে। এখন বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন কোথায় ছিলে, আই ডোন্ট নো, অজ্ঞান। কোথায় যাবে, আই ডোন্ট নো, অজ্ঞান। কি আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা কোথায় ছিলাম, আল্লাহ তাআলার কাছে ছিলাম, এবার কোথায় যাব, আল্লাহ তাআলার কাছে যাব। কি হয় ছিলাম কোথায়, যাব কোথায়, আল্লাহ তাআলার কাছে। তো বলে আমরা মানি না। তো না মানলে মরে দেখো। না মানলে কি, না মানলে তুমি মরে দেখো, না মানলে তুমি মরে দেখো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওরা কি চেয়ে দেখে না উটের দিকে আমি এটাকে কিভাবে বানিয়েছি? আমি উটকে যেভাবে বানাতে পেরেছি এভাবে আমি তোমার জন্য জান্নাত বানাতে পারব। এভাবেই আমি ফিহা আইনুন জারিয়া এভাবেই হবে, ফিহা সুরুরুম মারফুআ এভাবেই হবে, ওয়া আকওয়াবুম মাওদুআ এভাবেই হবে, ওয়া নামারিকু মাসফুফা এভাবেই হবে, ওয়া যারাবিয়্যু মাবসুসা এভাবেই হবে। সুবহানাল্লাহ। তোমার জান্নাতের শরীর তৈরি করা হবে তো এভাবেই তৈরি করা হবে। আর মাআদাল্লাহ তোমার জাহান্নামের শরীর তৈরি করা হবে তো এভাবেই তৈরি করা হবে। জাহান্নামীদের শরীর তৈরি করা হবে তো যেভাবে আমি উট বানিয়েছি আমি এভাবেই আবার তৈরি করব। যেভাবে আমি তোমাকে জান্নাতের জন্য উট বানিয়েছি এভাবেই তোমাকে আমি জান্নাতের জন্য আবার তৈরি করব। বলেন না ইনশাআল্লাহ।